ওনার সাথে কথা বলার পরে তারা আমাদের মানে অন্য ওয়ার্ডে যে 8 নম্বর ওয়ার্ডে যেমনকি নৌকা তিনজন প্রার্থীর মধ্যে মোটামুটি একজন যে আপনার কেতুলিতে সালাম সাহেব, আর একজন যে ফুলপুরিতে বিজয় কুমার, যে আর একজন যে লাঙ্গন প্রতীক নিয়ে সোমান সাহেব, এই তিনজনে মোটামুটি যোগদান পারে। আওয়ামী লীগের যারা কর্মী যারা আছে তারা তারা বিভিন্ন প্রার্থীর সাথে মানে তারা একইভাবে কাজ করছে। এইটাই তো মোটামুটি আমরা যে নির্বাচনে হালচাল আমরা বিভিন্ন ওয়ার্ডে যেতে নির্বাচনে যেই হালচালগুলো আমরা সবসময় আমরা তুলে ধরবো এই প্লাস্টিকে। বর্তমানে আমি 38 ওয়ার্ড থেকে 100 আমি কনফার্ম মাননীয় প্রধানমন্ত্রী এম এ লতিফকে নমিনেশন দিয়েছে। ওনার প্রধানমন্ত্রীর সাথে আমি বেইমানি করতে পারবো না। বঙ্গবন্ধুর কন্যা যার নেতৃত্বে স্বাধীন হয়েছে ওনার সাথে আমি বেইমানি করতে পারবো। সেই জন্য লতিফকে নৌকা মার্কা দিয়েছে। সেই আমি আমার ওয়ার্ডে আমি অঙ্গ অঙ্গ জড়িত নৌকার প্রতীককে জয়যুক্ত করার পরে এম এ লতিফের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেব নৌকা। সেই জন্য আপনাদের সহযোগিতা চাই, জনগণের স্বার্থ চাই। এই আসার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী আসার পর থেকে যেভাবে দেশের উন্নয়ন হয়েছে নজিরবিহীন, আমার 38 নম্বর ওয়ার্ড যেভাবে উন্নয়ন বাংলাদেশে যেভাবে উন্নয়ন হয়েছে এটা আমরা বলতে পারবো না। সেই জন্য আনাচে খানাচে অলি গলি রাস্তাগুলো দেখলে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী, ন্যায্য মূল্য বুঝলেন সব ধন্যবাদ জানাই। আসন্ন জাতীয় দ্বাদশ সংসদের নির্বাচন হতে যাচ্ছে। আমি চট্টগ্রাম পাতাসন থেকে নির্বাচন করতে যাচ্ছি। সত্যিকার অর্থে এখন পর্যন্ত আসলে আস্থার জায়গাটা যদি বলেন এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে, অবাধ নিরপেক্ষ হবে, যথেষ্ট সন্দেহ আছে। আমি ব্যক্তিগত হিসেবে প্রার্থী সন্দেহ আছে, পাশাপাশি সাধারণ মানুষের যথেষ্ট সন্দেহের কারণ বর্তমান যারা সাংসদ আছেন এবং স্বতন্ত্র প্রার্থী তাদের যে হারে কালো টাকা ছড়াছড়ি এবং ভোট কেনা বেচার একটা বিষয় আমরা লক্ষ্য করছি। তারা এলাকা ভিত্তিক মাথা পিছু ভোট কিনে নেওয়ার একটা আওয়াজ শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। এটা নিয়ে যদি এরকমই হয় তাহলে আসলে ভোট নিরপেক্ষ হবে কিনা সন্দেহ থাকে। আর একটা বিষয় হচ্ছে মানুষ সাধারণ মানুষ ভোট কেনা যেতে পারবে কিনা, প্রশাসন কতটুকু নিরাপত্তা দিবে এবং ভোট মানুষ গেলেও সেটা ভোট দিতে পারবে না রাতে হয়ে যাবে, এটা নিয়ে মানুষের শুধু সন্দেহ আছে। দেখতে পাবো কখন ভাই? রাত্রি 10টার মধ্যে পাবেন। দাঁড়ালে তো সুন্দর আসবে না। কিরে ওকে বসো না। না বলবো না। আমার আবার না এটা তো হবে না। আপারে ভালো। একসাথে ওগুলো পরে করবো বলছো। আবার ভালো করে নেন। আমি ভালো হবে। করতেছে যে অনেকে আওয়ামী লীগের ছেলেরা বা অনেকে বিভ্রান্তি পড়ে গেছে, এই ব্যাপারে আপনার মতামতটা বলেন। শুনেন, মাননীয় প্রধানমন্ত্রী হলো উন্নয়নের রূপকার। উনি ওনার সন্তানদেরকে শিখিয়েছেন কিভাবে উন্নয়ন করতে হয়, কিভাবে সম্মান দিতে হয়। আজ এটা ওরা প্রমাণ করেছে। ওরা আমার এখানে ফেরেশতার মতো যে আসছে, এভাবে উৎসাহ দিয়েছে, এভাবে যে মিছিলটা পথসভাটা করেছে, এটা চিন্তার বাইরে। আমি জানি এরাই দেশটাকে ধরে রাখতে পারবে, এরাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সন্তান। এরাই দেশকে সুষ্ঠু শৃঙ্খলা এবং উন্নয়নের গতিতে চালিয়ে অনেকদিন পর একটা সুন্দর একটা সুস্থ ভোট হতে যাচ্ছে। এখানে অনেকে বিভ্রান্ত করছে। যেমন একটা পত্রিকায় আমি প্রার্থী উনি মাননীয় প্রধানমন্ত্রী আমি
মহিউদ্দিন, জাভেদ, তারপর লাস্টে সোহেল, এখানে আমাদের বন্ধু অনেক, আমার ছোটবেলা একদম লেখাকালের বন্ধু, একসঙ্গে লেখাপড়া, ও আছে আমাদের শ্রমিক নেতা পিন্টু আছে, আমাদের যুব সভাপতি। ওটা যখন নষ্ট হয়ে গেছে, একদিন প্রধানমন্ত্রী কংক্রিট দেওয়ার পর আরো উন্নয়ন হয়েছে। এখন ওদিক দিয়ে আনোয়ারা দিয়ে 6 লাইন রোড হাতে চাই না, বাট আমরা 2008 সালে কালুঘাট থেকে আমরা মানববন্ধন করেছি। তো আজ ওটা যদি হতে পারে, আর পদ্মা সেতু যদি হতে পারে, কালুঘাট সেতু তো পদ্মা সেতুর 100 ভাগের 1 ভাগ, এটা হবে না, ইনশাআল্লাহ হবে। কাম দিও না। আমি যখন কয়েকজন ছাত্র নেতাকে জিজ্ঞেস করছি, কর্মী, আমরা কিছু বুঝি না, আমরা বুঝি আমাদের নেত্রী জাগিয়ে দিয়েছে, ও যদি একটা ছাগল হয় ওকে ভোট দিব। ওনার সম্মান, উনি বাঁচলে আমরা বাঁচব। আমরা 86 থেকে জাতীয় পার্টি আমেরিকার সাথে ছিলাম। আমাদের সাবেক রাষ্ট্রপতি, এদেশের সকল রাষ্ট্রনায়ক হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব নেত্রীকে বোন বলে ডেকেছেন। এবারও মরার আগে পর্যন্ত বলে গেছে ওনাকে পিস দিবা না, ও দেশটাকে আমি যেটুকু করিনি তার চেয়ে বেশি করে গেছে। ওনাকে আল্লাহ ওকে হায়াত দেন। আমি দোয়া করি যেন তোমাদেরকে নিয়ে আমরা দেশটা এগিয়ে যাই, কারণ ফিউচার আমাদের ছাত্ররা, এই যে তোমরা ইয়াং জেনারেশন, তোমরা কিন্তু অনেক ব্রিলিয়েন্ট, তোমাদের আর আমরা অনেক পিছিয়ে। তোমাদের টাইমে এই যে মোবাইল আসছে, টেলিভিশন আসছে, এটা আসছে, ওটা চলে। আমরা যখন স্কুল কলেজে পড়ি তখন সাদা কালো টিভি ছিল, মোবাইল ছিল না, বাসায় টেলিফোন ছিল, কোনো বন্ধু বান্ধব ফোন করে আমরা স্বাধীন বাংলাদেশ সবুজ পতাকা পেতাম না, আমরা একটি স্বাধীন জাতি বলে বলতে পারতাম না। আজ উনি আমাদের একটি লাল সবুজ পতাকা দিয়ে গেছেন। 9 মাসে উনি দেশ স্বাধীন করেছেন। আমি জানি নির্বাচনের টাইমটা খুব শর্ট। 17 তারিখ আমরা 18 তারিখ প্রতীক পেয়েছি, আজকে হচ্ছে 2 তারিখ। দেখতে দেখতেই সময় চলে গেছে, আর আছে 5টা দিন বোধহয়। এই 5 দিন আমি আমার ভাইদেরকে, প্রিয় ভাইদেরকে বলবো, আমার মনে হয় প্রত্যেক প্রেশার নাই কি, তো ওনার মেসেজ হলো তোমার কিছু করতে হবে না। আমার যে সৈনিকগুলি আছে, ইয়াং জেনারেশন, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্র লীগ যারা আছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, তারাই তোমাকে উঠে আনবে। হাজার কোটি শুকরিয়া আদায় করি যে আমি এখানে যে ভালোবাসাটা পেয়েছি, হার জিত আল্লাহর কাছে, ঋণ তোমাদের শোধ করতে পারবো কিনা জানি না। আমার চাচাতো ভাই, আমার ছোট ভাই, আমার আব্বার বন্ধু ছেলে জাভেদ, কয়েকজনকে চিনতাম। জাভেদকে আমি একদিন ডাকলাম, জাভেদ কি করবো। আবার আমাদের চেয়ারম্যান উপদেষ্টা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি
আশা খুঁজে পাচ্ছি না আমার ভাইদেরকে, এই যুব ভাইদেরকে কিভাবে ধন্যবাদ জানাবো। আমি খুব ভয়ে ছিলাম। এখন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদের চট্টগ্রাম মহানগরের সব সেক্রেটারি জেনারেল, এদের বোধহয় এতদিন পরে এরা একটু খুশি হয়েছে। আমি যখনও খাগড়াছড়ি যেতাম এরা আমার সাথে কথা বলতো না, আর সবকিছু জাতীয় পার্টির সমর্থিত এবং আমাদের প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থী হিসেবে নাঙ্গলকে প্রত্যাহার করে আমাকে নাঙ্গল মার্কায় কাজ করার জন্য আপনাদেরকে, আপনারা আমার সাথে থাকার জন্য ওনারা আপনাদের কাছে আমাকে দায়িত্ব দিয়েছে। আমি ওয়ার্ডের কাউন্সিলর ইসরায়েলের এবং মহিউদ্দিন জাভেদের নেতৃত্বে আজকে এত বড় একটা শোডাউন হয়েছে। তাদেরকে আমি নববর্ষের প্রথমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যেটা সকাল থেকে সূর্য যখন উঠে তখন বোঝা যায় আজকের দিনটা কেমন যাবে। আজ আমি সারাদিন কিছু প্রোগ্রাম করে আসার পর দুপুরবেলা এই আয়োজনটা হয়েছে, আমি সত্যি আনন্দিত। বাবু জাফর ভাই আমাদের মাঝে সংক্ষিপ্ত দুবেলা দু মুঠো ভাত খেয়ে শান্তিতে বসবাস করতে চাই। তাই আপনাদের কাছে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য, মানুষের জানমালের নিরাপত্তার জন্য স্বাধীনতার প্রতীক লাঙ্গল মার্কায় ভোট দেবেন। শেখ হাসিনার মনোনীত প্রার্থী জনাব সুলাইমান আলম শেখকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে সহযুক্ত করবেন। বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, এনাম তুমি নিজে ধরো এগুলো।
সংগ্রামী বন্ধুগণ, আজকে বাংলাদেশের মানুষ উন্নয়ন চাই। আজকে চট্টগ্রামে যে টানেল হয়েছে, কর্ণফুলী ব্রিজ হয়েছে, এগুলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই চাঁদগাঁওর বাসিন্দা আপনারা যারা এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, অনেকক্ষণ পায়ে হেঁটে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন। আমি আমার ভাই আলহাজ সোলায়মান আলম সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র ভাইরা ইনশাল্লাহ জয় 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 জয়। ভাবি আজকে যে জোয়ার দেখা যেতে সুমন ভাই, ইনশাল্লাহ আমরা 100% শিওর সুমন ভাই জয়। যে এখন বর্তমানে লাইনগুলোর যে বিশাল যে গণসংযোগে বিভিন্ন লাইনগুলো প্রতিটি জায়গার যে যারা এখনও বর্তমানে উনি রানিংয়ে যে নৌকা নিয়ে উনি যে বর্তমানে নির্বাচন করতেছে।